আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতা হাইকোর্টে বাংলাতে সওয়াল করা যাবে, কোন বিচারপতির বেঞ্চে এমন আহ, ঘটেছে? না দেখুন, এটা হচ্ছে যে আজকে 21শে ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি অর্থাৎ হচ্ছে গতকাল বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি বলেছিলেন, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে যেহেতু আজ, মানে এটা তিনি কালকে বলছেন, যেহেতু আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, বাংলাকে সম্মান জানিয়ে আজকে সারাদিন তার এজলাসে বাংলায় সওয়াল জবাব করা যাবে। উকিলরা বাংলায় বলতে পারবেন, তিনিও বাংলায় কথা বলবেন। রায়দান হয়তো ইংরেজিতে হবে, কিন্তু তিনি এই ব্যাপারটা তিনি, এবং আমি আজকে দেখলাম, আজকে সকাল থেকে, যদিও সেই ঘরে আমার মামলা ছিল না, কিন্তু যেটুকু আমি মানে আমার এই মানে অনলাইন ইউটিউবে যেটুকু দেখা যায়, মানে অনলাইন স্ট্রিমিং, সেটা দেখলাম যে অনেকেই বাংলায় বলেছেন। প্রথমের দিকে অনেকেই বলেছেন, পরে অনেকে আবার ইংরাজিতেও বলেছেন, সেটা আলাদা বিষয়। এখন আমার বক্তব্য হচ্ছে যে আমি কিন্তু খুব ভালো লেগেছে এই জিনিসটা। তার কারণ হচ্ছে যে দেখুন, আমার রাজ্যে আমার মাতৃভাষা বাংলা, তাহলে বাংলায় যদি আজকে সওয়াল হয়, অনেকেই তা ভালোভাবে বুঝতে পারবেন। একজন ক্লায়েন্ট, মানে মক্কেল আমাদের, তার উকিলবাবু ঠিক কি বলছেন কোর্টে, তার উকিলবাবু তার অভিযোগগুলোকে সঠিকভাবে তুলে ধরতে পারছেন কিনা, এটা তার পক্ষে বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। সুতরাং আমি মনে করেছি যে এটা একটা ভালো উদ্যোগ, এবং আমি অত্যন্ত গর্বিত যে কলকাতা হাইকোর্টের একটি বেঞ্চ হলেও এই সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে অতীতে কিন্তু আমাদের একজন সিনিয়র দাদা অনিন্দ্য সুন্দর দাস, তিনি কিন্তু এরকম ধরনের একটি মামলা করেছিলেন হাইকোর্টে, চিফ জাস্টিসের বেঞ্চে, জনস্বার্থ মামলা, যদিও সেটা বেশ কয়েক বছর আগে, বেশ ধরুন 7-8 বছর আগে। তিনি বলেছিলেন যে যেহেতু আমার রাজ্যের ভাষা বাংলা, তাই বাংলাতে সওয়াল জবাব করা হোক। যদিও সেই মামলার ফাইনাল অর্ডার বা ফাইনাল হিয়ারিং পরবর্তীকালে সেরকমভাবে কিছু হয়নি, কিন্তু এই ঘটনাটা সেই ঘটনার কথা মনে করি। এটা কি শুধুমাত্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেই, শুধুমাত্র আজকের দিনটা, বছরে আর অন্য কোনো দিন নয়? কেন বাংলাতে সওয়াল করতে পারবে না? না, শুধুমাত্র আজকের দিনটার কথাই বলা হয়েছে। দেখুন, কেন করতে পারবেন না, সাধারণত দেখুন, একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসের একটা এটিকেট রয়েছে। হাইকোর্ট হচ্ছে, ক্যালকাটা হাইকোর্ট ইজ দ্য ওল্ডেস্ট চার্টার্ড হাইকোর্ট অফ ইন্ডিয়া, এবং আমরা জানি যে ব্রিটিশ পিরিয়ডের এই হাইকোর্ট, এবং সেই পিরিয়ড থেকেই হাইকোর্টে একটা ইংরেজিতে সওয়াল করার যে প্রবণতা, বা ইংরেজিতে সওয়াল হবে এই জিনিসটা চলে আসছে। বর্তমানে ভারতবর্ষের সমস্ত হাইকোর্টগুলোতেও কিন্তু ইংরেজিতেই সওয়াল হয়, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আপনি কথাটা ঠিকই বলছেন। আপনি যদি দেখেন, পাটনা হাইকোর্টে আপনি যদি যান, আপনি যদি উত্তর আপনি যদি ঝাড়খণ্ড হাইকোর্টে যান, আপনি যদি এলাহাবাদ হাইকোর্টে যান, এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে ইংরাজির পাশাপাশি সেখানকার চলতি ভাষা যে হিন্দি, হিন্দিতে কিন্তু সওয়াল হচ্ছে, হিন্দিতে সওয়াল হচ্ছে, এবং সেখানে জজরাও হিন্দিতে বলছেন, ক্লায়েন্ট মানে হচ্ছে যে লয়াররাও বলছেন, হয়তো অর্ডারটা লেখা হচ্ছে ইংলিশে। তাহলে আমার বক্তব্য যে ভারতবর্ষ তো একটা দেশ, এবং সেই দেশের আম, এই বিভিন্ন রাজ্যে হাইকোর্টগুলো রয়েছে, তাহলে সেই রাজ্যে, যে রাজ্যে ধরুন ঝাড়খণ্ড বলুন, পাটনা বলুন, বা এলাহাবাদ বলুন, সেখানে যদি হিন্দিতে সওয়াল, মানে ইংরাজির পাশাপাশি হিন্দিতে সওয়াল হতে পারে, তাহলে বাংলায় কেন নয়? কিন্তু এর ক্ষেত্রে একটু সমস্যাও রয়েছে। যেমন ধরুন, আমাদের যত ল বুকস রয়েছে, সেগুলো আপনি হিন্দি এডিশন তাও আপনি পাবেন, কিন্তু বাংলা এডিশন আপনি পাবেন না। তো বাংলা এডিশন না পেলে সেক্ষেত্রে বাংলায় বলাটাও তো একটু কঠিন। কিন্তু পশ্চিমবঙ্গে এটা ঠিক যে ট্রাইব্যুনাল ছাড়া মোটামুটি অন্যান্য পশ্চিমবঙ্গে যত লোয়ার কোর্টস রয়েছে, এমনকি ইনক্লুডিং ট্রাইব্যুনাল, আপনি কিন্তু বাংলায় সওয়াল করতে পারেন, তাতে আপনার কোনো বাধা নেই। ইভেন 2-3 দিন আগে আমি আলিপুর কোর্টে একটা ক্রিমিনাল মামলা করতে গেছিলাম। সেখানে অন্য একটি মামলায় সেটা হচ্ছে যে কিছু আসামি ধরা পড়েছে বাইরে থেকে মনে হয় মুম্বাই থেকে বা পুনে থেকে ধরা পড়েছে। তো সেখানকার একজন লয়ার এসছে, তিনি বাংলার বদলে হিন্দিতে সওয়াল করছিলেন। অন্যান্য লয়াররা বলছেন, কেন আপনি হিন্দিতে কেন বলছেন, আপনি বাংলায় বলুন, ইত্যাদি ইত্যাদি। তিনি বলছেন যে আমার বাংলা ঠিক আছে, আমার বাংলা বলতে একটু অসুবিধা হয়, আমি যদিও এখানকার বা এখানে আমি অনেকদিন ধরে আছি বা কিছু, কিন্তু আমি বাংলাটা অতটা ভালো বলতে পারি না। তো উনি বললেন যে
মানে মানে বাংলার দাবিটা লোয়ার কোর্টে আছে এবং লোয়ার কোর্টে বাংলাটাই চলে। কিন্তু হাইকোর্টে ব্যাপারটা হচ্ছে যে হাইকোর্টের যা এটিকেট, হাইকোর্টের যা মানে ঐতিহ্য, সেটাতে এক্ষুনি বাংলা চালু হবে বলে আমার মনে হয় না। এটা একটা আপনার প্রশ্নের উত্তর। আর একটা জিনিস হচ্ছে যে বাংলায় বেশি লয়ের বই নেই, বাংলায় জাজমেন্ট আমরা দেখাতে পারবো না, হ্যাঁ, বাংলায় প্রিভিয়াস কোনো রেফারেন্স আমরা দেখাতে পারবো না। এইটা একটা সমস্যা। কারণ দেখুন, হাইকোর্টের মতন জায়গায় একটা বড় কোর্টে মামলা করতে গেলে আপনাকে সমস্ত দিক কভার করে এসে মামলা করতে হবে। লোয়ার কোর্টে হেরে গেলেও আপনার হাইকোর্টে আসার সুযোগ রয়েছে, হাইকোর্টে হেরে গেলে সুপ্রিম কোর্ট ছাড়া আপনার কোনো গতি নেই। সুতরাং এখানে এখানে সওয়াল করতে গেলে এই মুহূর্তে বাংলা চালু করে দিলে অনেক সমস্যা রয়েছে। কারণ এত বছর ধরে যেহেতু ইংরাজিতে সওয়াল হয়েছে, সমস্ত কিছু অ্যাভেলেবেল ইন ইংলিশ, সেইটার জন্য আমার মনে হয় যে একটা সমস্যা রয়েছে। আর একটা সমস্যা রয়েছে যে দেখুন, হাইকোর্টে সাধারণত লোয়ার কোর্টগুলোতে স্টেট প্রভিন্স থেকেই সাধারণত জজরা নিযুক্ত হন, স্টেটেরই লোকজন। কিন্তু হাইকোর্টে বাইরের স্টেটের জজ থাকে, যেমন আমাদের যে প্রধান বিচারপতি, তিনি বাইরের স্টেট থেকে এসেছেন। আরো অনেকে রয়েছেন, তারা বাংলা তারা বোঝেনও না পুরোপুরি প্রপার বেঙ্গলি। কারণ আমি একটা মামলা করতে গেছিলাম, সেখানে আরেকজন যে বিচারপতি ছিলেন, তিনি আমাকে বলছেন যে তুমি একটা বাংলা কিছু কাগজ দিয়েছো, মানে বাংলা কিছু এভিডেন্স দেখিয়েছো, সেখানে বাংলায় লেখা আছে, এইটা চিফ জাস্টিসকে কে বোঝাবে? আর না, মাই লর্ড, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তাহলে আপনি একটুখানি ব্যাখ্যা করে বুঝিয়ে দিন, কারণ আমার বোঝানোটা হয়তো খারাপ হবে। তো এই এই জিনিসগুলো হয়েছে। সুতরাং এটাও প্র্যাকটিক্যাল, এটা আমার সাথে যেহেতু ঘটেছে, আমি সেটার জন্য আপনাকে বলতে পারলাম। সুতরাং এই সমস্যাগুলো রয়েছে। তবে যদি আমরা পরিকাঠামোকে কিছু পরিবর্তন করতে পারি, আজকে ধরুন আজকে একটা উদ্যোগ নেওয়া হলো, কোনো জিনিসই তো একদিনে হয় না, আজ একটা উদ্যোগ নেওয়া হলো, আমরা 2 বছর পর 3 বছর পর হয়তো আমরা দেখতেও পেতে পারি। যদি পরিকাঠামো পরিবর্তন হয়, বই আসে, জাজমেন্টস কিছু পাওয়া যায়, এবং যদি সেই মানসিকতা তৈরি হয়, তাহলে আমরা দেখতে পেতেও পারি। আজকেই হচ্ছে না, বাট এটা একটা শুভ ইঙ্গিত। আমি গর্বিত, বাঙালি হিসাবে আমি গর্বিত। বাংলা ভাষা যেহেতু আমার মাতৃভাষা, আজকে বাংলা ভাষায় কোর্টে সওয়াল করা যাচ্ছে। আমি মানে আজকের দিনটা হলেও, একটা এজলাসে হলেও, এটা আমাকে সত্যি, আমি হাইকোর্টের প্রতি এবং এই মনোভাব বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রতি আমি অত্যন্ত গর্বিত, এবং আমি তাকে স্যালুট জানাচ্ছি। বাংলায় আইনের বই কিংবা বাংলায় Judgment. সওয়াল করা, এটা কি চালু হওয়া মানে করা যেতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, কেন নয় না বলে তো কিছু নেই। আপনি একটা কথা চিন্তা করুন, আমি ধরুন 3টে আইনের বই পরিবর্তন হয়েছে, আইপিসি, ক্রিমিনাল অ্যাক্ট, আইপিসি, এভিডেন্স অ্যাক্ট, সিআরপিসি, যেগুলো ইংরেজ আমল থেকে চলতো এবং যেগুলো ইংলিশ নাম ছিল, সেগুলো আজকে কি নাম হয়েছে? ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সুরক্ষা সংহিতা, ইত্যাদি ইত্যাদি। তার মানে কি, সেটা ভারতীয় যে নাম, যেখানে ইংলিশের কোনো ব্যাপার নেই, যে পিনাল কোড, এভিডেন্স, এরম ব্যাপার নেই, সেই জিনিসগুলো এসেছে। এটা যদি কেন্দ্রীয় আইন মন্ত্রক করতে পারে, পার্লামেন্ট, দেশের পার্লামেন্ট যদি এটাকে এনাক্ট করতে পারে, কেন্দ্রীয় আইন মন্ত্রক যদি এটাকে ছাড়পত্র দিতে পারে, তাহলে বিধানসভায়, হ্যাঁ, যারা রয়েছেন নিজেদের মধ্যে যে কার জঙ্গি যোগ আর কার কি যোগ, এইসব আলোচনা না করে স্টেট অ্যাক্টগুলোকে বাংলায় কেন করা যাবে না, এরকম ফ্রুটফুল আলোচনা করলেও তো বাঙালির অনেক উপকার হয়। কবে আমরা দেখব? আমি এটা জানতে চাই, কবে আমরা দেখব? আপনি যেটা বলেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। আমি মনে করি যে যদি সদিচ্ছা থাকে রাজ্য সরকারের এবং যারা বিরোধিতা করছেন, শুধুমাত্র বিরোধিতার আসন ছেড়ে যদি সত্যিকারের মানুষের জন্য, বাংলা ভাষার জন্য যদি তাদের করার কোনো কিছু ইচ্ছে থাকে, একসঙ্গে হাত বাড়িয়ে অনেক কিছুই করা সম্ভব। অন্তত স্টেট অ্যাক্টগুলো যদি আজকে বাংলায় আসে, অনেকটাই পরিবর্তন হবে। এবং আপনি একটা কথা বলুন না, যে ধরুন আমি ধরে নিচ্ছি যে অন্যান্য পিনাল অ্যাক্ট সেগুলো হিন্দিতে তর্জমা আছে, ভার্সন আছে, কিন্তু তার বইটা তো মূল যে বই সেটা ইংলিশে। তাহলে সেখানে পাটনা হাইকোর্ট, আমি নিজেও গেছিলাম সেখানে, বা ঝাড়খণ্ড হাইকোর্ট, কিভাবে বিশেষ কিছু সিঙ্গেল বেঞ্চ কিভাবে হিন্দিতে সওয়াল তাহলে সেখানে অ্যালাউ করা হচ্ছে, জজও বলছে, লয়ারও বলছেন। এলাহাবাদ হাইকোর্ট কিভাবে অ্যালাউ করা হচ্ছে? নিশ্চয়ই তার মানে এটা অ্যাকসেপ্টেড। তাহলে আমার হাইকোর্টে কেন হবে না? এটা কিন্তু আজকে সত্যি একটা ভাবার বিষয়, এবং ভবিষ্যতে যাতে হয়, আমরা সবাই চাই যে আমার মাতৃভাষায় হাইকোর্টেও সওয়াল জবাব হোক।